যে যাবে তোমাদের তো ফিটনেস নাই, তোমরা যে তরবারি হাতের মধ্যে নেবে সেই বাহুবলটা তোমাদের নাই, তোমরা কেমন করে যুদ্ধ করবা? ছোট্ট দুইটা বাচ্চা বলে, হুজুর শুধু অর্ডার দিবেন, দেখেন আমরা কি করে ফেলি। এবারে বলছেন না আমি অর্ডার দিতে পারবো না। বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে পারমিশনটা দিয়ে দেন, আমার গায়ের শক্তি বেশি, আমি ওর চাইতে লম্বা আছি। ছোট্ট ভাইটা বলতেছে, হুজুর ও শুধু এমনি এমনি লম্বা, গায়ের শক্তি আমার বেশি। আমার নবীজি মুস্কে একটা হাসি মেরে বললেন, ঠিক আছে শক্তি বেশি কার বুঝবো কেমনে, দেখি দুজন মারামারি লাগো। দুজনকে লাগাইয়া দিলেন কুস্তি। দুজন যখন কুস্তি লেগে গেছে, বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়ে চুপ করে বসে আছে পড়ে। ছোটজন চোখ টিপি মেরে কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই তুই একসঙ্গে খাস, একসঙ্গে ঘুমাস, একসঙ্গে খেলিস, একা একা যুদ্ধে যাবি কেন? গায়ের শক্তি একটু কমায় দে। সুবহানাল্লাহ বলে, গায়ের শক্তি একটু কমায় দে। গায়ের শক্তি কমায় দিয়েছে, লাভ মেরে আবার ছোট ভাই বড় ভাইয়ের বুকুর উপরে বসে বলছে, হুজুর এই যে আমি ওর উপরে উঠে বসে আছি, শক্তি ওর চাইতে আমার বেশি। নবীজি আমার মুস্কে মুস্কে হাসি মারতেছেন, কিন্তু তার চোখে পানি চলে আসছে। ছোট্ট দুইটা বাচ্চাকে আস্তে করে বগলের কাছে নিয়ে আকাশের দিকে তাকায় বলছেন, আল্লাহ গায়ের শক্তি নাই কিন্তু ইমানের জোর আছে। আমি এই দুইজনকে পারমিশন দিয়ে দিলাম, 11 বছর 13 বছর, কি বুড়া মানুষ, মোষ আছে, দাঁড়িয়ে আছে, আমার নবীজি যুদ্ধের পারমিশন পর্যন্ত দিয়ে দিয়েছেন। এই ছোট্ট দুইটা বাচ্চা অংশগ্রহণ করলো যুদ্ধের ময়দানে। আমার নবীজি হাজির হয়ে গেলেন। 313 জনের মধ্যে এই দুইটা বাচ্চাও ছিল। যুদ্ধ যখন শুরু হবে, প্রথম কাতারে মাঝখান বরাবর ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে। এই ছোট্ট দুইটা বাচ্চা এক সাহাবীকে ডাক দিয়ে বলছে, ও চাচা একটা পরিচয় আপনার কাছ থেকে নেব। কি পরিচয় নেবা বলো? আবু জেহেল কই? সুবহানাল্লাহ বলবেন না? সেই সাহাবী আশ্চর্য হয়ে বলছে, ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেল দিয়ে কি করবে? বলতেছে, আবু জেহেল দিয়ে তোমরা কি করবা? আবু জেহেলকে দাও, খুঁজো কেন? এই ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, শুনেছি এই লোকটা নাকি রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। কি মোহাব্বত, কি ভালোবাসা নবীর উপরে ছোট্ট দুইটা বাচ্চার। সাহাবী আর আশ্চর্য হয়ে বলছি, তো কি হয়েছে, তোমরা কি করবে বলো? কে শুনেছি এই আবু জেহেল নাকি রাসূলকে ধাক্কা মেরে মক্কা থেকে বের করে দিয়েছে, রাসূলকে রক্তাক্ত করে দিয়েছে, রাসূলকে ডিস্টার্ব করেছে, রাসূলের ফ্যামিলিকে ডিস্টার্ব করেছে। যদি একটু পরিচয় করে দিতাম, আমরা দুজন ভাই মিলে ওই শয়তানকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছে, ও আফরার ছেলে দয় মুআজ, ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, চতুর্দিকে সৈন্যবাহিনী তাকে পাহারা দিচ্ছে, সাবধান, ওটাই কিন্তু কাফেরদের নেতা আবু জেহেল, কুরাইশদের নেতা আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না, সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ন্ত হয়ে আবু জেহেলের দুই পাশে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে। ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়ায় গেছে, পজিশন নিয়ে দাঁড়ায় গেছে, কিন্তু ছোট্ট বাচ্চা মনে করে কেউ এইদিকে তাকায় নাই, মনেই করে না এটা কোন পক্ষের মানুষ। ছোট্ট দুইটা তরবারি নিয়ে ছোট্ট দুইটা মানুষ দুই দিকে পজিশন নিয়ে আল্লাহু আকবার সজোরে বলে দুই পায়ে জয় আঘাত করেছে আবু জেহেল। ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে, আর কোমর সোজা করে আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার।